সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। নতুনদের জন্য আরেকটি নরম তুলতুলে ২ ডিম দিয়ে চুলায় বানানো স্পঞ্জ চকলেট কেক বেস রেসিপি নিয়ে হাজির হয়েছি। যারা এই সেক্টরে নতুন ওভেনের জন্য স্পঞ্জ কেক তৈরি করতে পারে না তাদের জন্য আজকের ভিডিও। সহজভাবে ভিডিওটা বা রেসিপিটা শেয়ার করেছি। এই ভিডিওতে একবার স্পঞ্জ কেক বেস চুলায় বানানো শিখে গেলে অনায়াসে টুকটাক ব্যবসা আপনারা শুরু করতে পারবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক। আমি শুকনো উপকরণটা চেলে নিচ্ছি, যেহেতু ২টা ডিম দিয়ে আমরা স্পঞ্জ কেকটা তৈরি করব, চকলেট স্পঞ্জ কেক। তার জন্য মিক্সিং বোল, ছাঁকনা, হাফ কাপ ময়দা, ১ টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, সাথে হাফ টিস্পুন পরিমাণ নিয়েছি বেকিং পাউডার, আর ১ চিমটি পরিমাণ, যেখানে হাফ গ্রামের চাইতে অনুমানে কম হবে, বেকিং সোডা দিয়ে সমস্ত শুকনো উপকরণ ভালোভাবে চেলে মিশিয়ে নিচ্ছি। আর শুকনো উপকরণ অবশ্যই ভালোভাবে চেলে মিশিয়ে নিতে হবে, তা না হলে একটা উপকরণ ভিন্নভাবে দলা পেকে থাকবে। এইবার আমি একটি শুকনো পাত্রে রুম টেম্পারেচারে থাকা ২টি ডিম নিয়েছি। যে পাত্রে ডিম নিবেন সেই পাত্র ইলেকট্রিক বিটারের হোক অবশ্যই শুকনা হতে হবে, কোনো প্রকার তেল পানি থাকা যাবে না। ফ্রিজে থাকলে ১ ঘন্টা আগে বের করতে হবে। এইবার একটি ইলেকট্রিক বিটার দিয়ে এর স্পিরিট দুইয়ে রেখে তারপর ১০ থেকে ১৫ সেকেন্ড বিট করে নিয়েছি। তারপর যখন এইভাবে ক্লাউডি ভাব বা কিছুটা ফেনা ফেনা হয়ে আসবে, এর মধ্যে দিয়ে দিলাম চিনি। চিনিটা দিয়ে এবার আমরা আবারও বিট করে নিচ্ছি। চিনিটা যদি আমরা শুরুতে দিয়ে ডিমের সাদা অংশের সাথে বিট করতাম, তাহলে চিনিটা পানি ছাড়তে শুরু করত, ফলে পরবর্তীতে দেখা যেত ডিমের ফোমটা পারফেক্টভাবে হতে অনেক বেশি সময় লাগতো। তো চিনিটা দিয়ে আমি ইলেকট্রিক বিটারটা ৩ এ দিয়ে বিট করে নিচ্ছি। হাই স্পিডে দিয়ে বিট করা যাবে না। এতে করে খুব দ্রুত ডিমের ফোম হয়ে যাবে, কিন্তু চিনিটা আস্ত থেকে যাবে, চিনিটা পারফেক্টভাবে মেল্ট হবে না। পরবর্তী সময়ে শুকনো উপকরণ মিশিয়ে কেক বেটার তৈরি করে সেই কেক বেটার দিয়ে যদি আমরা কেক তৈরি করি, সেই কেকটা উপরে ভেজা ভেজা থাকবে। এইবার বিটারটা বন্ধ করে চারপাশ থেকে আবারও মাঝে এনে তারপর বিট করছি। কারণ হচ্ছে চারপাশে আর মিক্সিং বোলের নিচে ছড়িয়ে ছিটিয়ে থাকা চিনিগুলো দলা পেকে থাকবে বা আস্ত থেকে যাবে, সম্পূর্ণভাবে মেল্ট হবে না। যখন চিনি সম্পূর্ণ মেল্ট হয়েছে, এর মধ্যে ডিমের হলুদ অংশ দিয়ে শুধুমাত্র ৫ থেকে ৬ সেকেন্ড পর্যন্ত বিট করেছি। এরপরে হাফ টিস্পুন পরিমাণ চকলেট ইমালশন দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালোভাবে একটু বিট করে নিলাম। চকলেট ইমালশন আর সাথে ডিমের হলুদ অংশ দিলে খুব বেশি সময় পর্যন্ত বিট করার প্রয়োজন নেই। এবার আগে থেকে সমস্ত শুকনো উপকরণ চেলে রাখা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব জোরে জোরে মিশিয়ে নেওয়া যাবে না, আবার খুব আস্ত মিশিয়ে নেওয়া যাবে না। আর আমি ভিডিওর খাতে ফাস্ট ফরওয়ার্ডে রেখেছি, খুব জোরে যদি মেশান এতে করে ডিমের ফোমটা লেবে যাবে। এবার ১ টেবিল চামচ পরিমাণ তরল দুধ দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি। সময় নিয়ে আর আস্তে মেশালে শুকনো উপকরণ ডিমের ফোমের সাথে যখন কেক বেটার তৈরি হবে, সেই কেক বেটার দিয়ে কেকটা বেক করলে সেক্ষেত্রে কেক ঠিকই বেক হবে, কিন্তু পরবর্তী সময়ে কেকটা রাবারি টাইপের হয়ে যাবে উপরে নিচে। এবার ভালোভাবে স্প্যাচুলা দিয়ে একটু চেক করে দেখলাম চারপাশে শুকনো উপকরণ কোথাও দলা পেকে বা আটকে আছে কিনা। দেখলাম স্মুথ পারফেক্ট একটা বেটার তৈরি হয়েছে। এই তো এবার আমি একটি ৭ ইঞ্চ কেক টিনের মধ্যে সমস্ত কেক বেটার ঢেলে নিচ্ছি। সমস্ত কেক বেটার ঢেলে নিয়ে টুথপিক দিয়ে চারপাশে এইভাবে ফ্ল্যাট করে দিচ্ছি। এতে করে ২টা উপকার হবে আপনাদের। একটা হচ্ছে কেকটার চারপাশে সমানভাবে ফুলতে সাহায্য করবে, অন্যটা হচ্ছে এর মধ্যে অতিরিক্ত এয়ার বাবল থাকলে সেটা বের হয়ে আসবে। এবার আমি আগে থেকে সসপ্যান প্রিহিট করেছি আর এর মধ্যে স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। বসিয়ে দিয়ে এর মধ্যে কেক বেটার সহ কেক টিনটা বসিয়ে দিলাম। দিয়ে ১ মিনিট হাই হিটে জাল করব। এরপরে চুলার জাল বা আঁচটা মিডিয়াম টু লো হিটে দিয়ে জাল করব শুধুমাত্র ২০ থেকে ২২ মিনিট। যেহেতু ২ ডিমের স্পঞ্জ কেক, তাই বেক হতে খুব বেশি সময় লাগবে না। একজন আপু জিজ্ঞাসা করেছিলেন যে কত সময় লাগে। আসলে চুলাতে কেক বেক হতে কেকের সাইজ অনুযায়ী সময় বেশি কম লাগতে পারে। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, এরই মধ্যে ২০ থেকে ২২ মিনিটের মধ্যে আমাদের কেকটা একদম পারফেক্ট হয়ে গিয়েছে। যখন এইভাবে হাত দিয়ে টাচ করবেন, আপনার কেকটা উপরে ড্রাই মনে হবে, শুকনা মনে হবে, বুঝতে হবে কেকটা ভেতর থেকে একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে। আর চিনিটাও যে মেল্ট হয়েছে সেটাও কিন্তু এর একটা প্রমাণ। যদি চিনিটা মেল্ট না হতো, কেকটা উপরে ভেজা ভেজা থাকতো। আর ডিমের ফোমটাও ছিল পারফেক্ট। শুকনো উপকরণও আমরা পারফেক্টভাবে মিশিয়েছি, যার ফলে আমাদের কেকটা পারফেক্ট নরম তুলতুলে স্পঞ্জ কেক হয়ে গিয়েছে, কোনো প্রকার ওভেন ছাড়া। যাদের কাছে ওভেন নেই, যারা নতুন নতুন এই সেক্টরে কাজ করতে চাচ্ছেন, টুকটাক আপনারা বিজনেস করতে চাচ্ছেন, তারা চাইলে এইভাবে চুলায় অনায়াসে কেক বেক করে বিজনেস করতে পারেন। চকলেট স্পঞ্জ কেকটা সম্পূর্ণ ঠান্ডা করে ডিমোল্ড করে তারপর আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা যদি ২ ডিম দিয়ে এই চকলেট স্পঞ্জ কেক ৬ ইঞ্চ কেক টিনে বেক করতেন, তাহলে সেক্ষেত্রে এর হাইটটা আরও বেশি উঁচু হতো। আর যদি ৮ ইঞ্চ কেক টিনে করতে যান, সেক্ষেত্রে আরও একটু ফ্ল্যাট হবে আর স্লাইসগুলি আরও পাতলা হবে। আর আমি ৭ ইঞ্চ একটি কেক টিনে করেছি, ২টা লেয়ার করেছি। ৩টা লেয়ার বা স্লাইস করতে গেলে সেক্ষেত্রে ডেকোরেশনের পরে কেকের ওয়েট বা ওজনটা বেশি চলে আসবে। তারপরে কেকটা ডেকোরেশনের পরে ৬০৬ গ্রাম ওজন এসেছিল। সেটাও ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব খুব শীঘ্রই। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।